দুর্গা ল্যাদ ঘোর, এই মহিষাসুরের কাছে দুর্গা এমনি হেরে যাবে। হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। প্রতি বছরই আগমনী লুক ক্রিয়েট করি, এবছর একজন নতুন মেম্বার আজকের আমার মডেল। তো কোনোরকম মেকআপ আর্টিস্ট নেই, আমি ঘরে যতটুকু পারবো সেভাবেই ওকে সাজাবো। তো সকালবেলা ওর চুলগুলোকে আমি সানটান করিয়ে, মানে ও নিজে করে নিয়েছে, তো তারপরে এইভাবে যাতে চুলটা কার্লি লাগে তার জন্য এরকম করে বিনে নিয়েছি। আর এখন ওকে সাজাবো, তো চলো ওকে দেখতে কেমন লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর নৌকা নিয়ে, যেহেতু আমাদের এখানে বন্যা আর কোথাও কাজ ফুল পাবো না, তাই নৌকা নিয়ে যাব। নৌকা বলতে আমাদের ওই পেয়েটা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ, মেকআপের হয়তো জানি না, তবে যতটুকু পারি নিজের মতো করে কাজ চালিয়ে নিই। বন্যার জন্য আগমনী শ্যুটের কথা তো মাথা থেকেই বেরিয়ে গেছিলো। বন্যার আগে কিন্তু কথা হয়েছিল যে আমি একটা আগমনী লুক ক্রিয়েট করব, যেতে পারবো না বলে তা আমি পরে ক্যান্সেল করে দিই। দুর্গাপুজো নিয়ে এই বছর আমার মনে এখনো পর্যন্ত কোনো রকম উৎসাহ নেই, কিন্তু এই বোনটির মনে অনেক উৎসাহ। ও আমাকে এসে বললো যে তুমি তো প্রতি বছর আগমনী সাজো, এই বছর আমাকে সাজাবে। তো কথাটা শুনেই তো আমি লাফিয়ে লেগে পড়লাম ওকে সাজানোর কাজে। আর এখন চুলের বিনুনিগুলো এক এক করে খুলে নিচ্ছি, আর খুলে নেওয়ার পর কিন্তু চুলটা খুবই সুন্দর দেখতে লাগছে, আর এটা কিন্তু নিজস্ব চুল। দিদিকে দেখতে কেমন লাগছে? কেমন লাগছে দেখতে বলুন? হেভি সুন্দর। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মা দুর্গার ফাইনাল লুক। তো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর আপনি কি মহিষাসুর? তো আপনার সেজে কেমন লাগলো বলুন? আগমনীর লুক ক্রিয়েট করেছি অনেক কষ্ট করে, কি রোদ। আর এই হচ্ছে আমাদের ত্রিশূল, ঠিক আছে? তো মা দুর্গার ত্রিশূল নেই বাড়িতে, যেহেতু এইটা হচ্ছে কাজে দিবে আজকে। তো চলো এখন আমরা কিছু ফটো বাগেরা তুলবো, ভিডিও বাগেরা করবো। তো চলো। আগমনীর ফটো বা ভিডিও শ্যুট করতে গেলে কয়েকটা জিনিস খুবই দরকার হয়, যেমন ত্রিশূল, কাশফুল, পদ্ম ফুল, এছাড়াও নৌকা। তো আমাদের কাছে তো কিছুই নেই, শুধু ছিল এই পেউকোটা, এটা দিয়েই কাজ চালাতে হবে। প্রথমে তো ভেবেছিলাম ওকে ডোঙায় চাপিয়ে আমি ফটো তুলবো, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ ডোঙা চাপার সাথে সাথে হয়তো উল্টে পড়ে যাবে। তো এখানে মা কাকিমাদেরকে টাটা করে দিয়ে এখন আমরা জলের মাঝে চলে আসলাম কিছু ফটো তোলার জন্য। আমাদের মা দুর্গার বারবার এই নথ খুলে পড়ে যাচ্ছে, ও কোনোদিন দাঁড়িয়েই সেভাবে ফটো তুলেনি। তারপরে ওকে যখন বলি এইভাবে পোজ দে ওইভাবে পোজ দে, সেটাতে ওর আরো বেশি অসুবিধা হচ্ছিল। আপনার কি হচ্ছে? আমার চোখে আলো লাগছে। ও, আপনি উপর দিকে তাকিয়ে চোখ খটমট করে তাকাবেন তো। মহিষাসুর তো খটমট করে না, না আনমি শাশুর ফোকাস। মহিষাসুরের এখন বাতাবি লেবু পড়ে গেছে। ওই ছোট মহিষাসুর, আপনি একটু হবেন নাকি মহিষাসুর? না। তো এখানে কাকিমার ছেলেকে মহিষাসুর বানিয়ে দেওয়া হয়েছে, আর ও তো এইসবে কিছু জানতোই না। হঠাৎ করে ওকে বলছে শুয়ে পর, তোকে বধ করা হবে। ওকে যদি একটু সাজিয়ে আনা হতো তাহলে আর একটু বেশি ভালো লাগতো দেখতে। আর বোনকে যেহেতু চোখ তেড়ে তাকাতে বলছি, তার কারণে পেছনের যারা ড্রাইভার আছে, এই যে যারা আমাদের নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছে, ওরা খুব হাসছে, যার কারণে ওর একটু প্রবলেম হচ্ছে। বলছে ওরা কেন হাসছে? এমন একটা দুর্গাকে নিয়ে আমি পড়েছি যে একটা লাইন মনে রাখতে পারেনি, একটা রিলস করতে গিয়ে 10 ঘন্টা লাগিয়ে দিচ্ছে। তুই বল হয়েছেটা কি? একটা চেরি কালারের নেল পলিশ আনবি, 9 নম্বর হাতের 3 নম্বর নখটা চটে গেছে। আমিও চটে গেছি একদম। মহিষাসুর আমাদের সেরা, কিন্তু আমাদের দুর্গা ল্যাদ ঘোর, এই মহিষাসুরের কাছে দুর্গা এমনি হেরে যাবে। সত্যি বলতে সুন্দর সুন্দর যে ফটো আসতে হবে তার কোনো মানে নেই। আমি শুধু চাইছিলাম একটু সবাই মিলে আনন্দ করব, আর কয়েকটাই রিলস বানাবো। আনন্দ তো খুবই হচ্ছিল, কিন্তু রিলস মোটেও হচ্ছিল না। তারপরে ওকে বলছিলাম এইভাবে কয়েকটা ফটো তুলবো, দেখি শো তো কেমন লাগে দেখতে। এখন তো দেখছি, দেখে মনে হচ্ছে যেন মা দুর্গাকে ভাষণ দিয়ে দিচ্ছি। করেছি এখন আমাদের টিফিন টাইম, তো সবার লেবু খাওয়া হয়ে গেছে, আমি এখন লেবু খাবো। আপনি খাবেন নাকি একটু? এতক্ষণ ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।